অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা মাহফুজ আলম তিনি আজ একটি কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, মব বন্ধ না করলে ডেভিল হিসেবে ট্রিট করা হবে উপদেষ্টা মাহফুজ আলম। অর্থাৎ কেউ যদি স্বেচ্ছায় আইন নিজে হাতে তুলে নিয়ে বিচার কার্যক্রম করে তাকে বলা হয় মব জাস্টিস। এই ধরনের কার্যে যারা লিপ্ত থাকবে তাদেরকে যে বর্তমানে যে অপারেশন ডেভিল হান্ট কার্যক্রম চলছে তার আওতায় তাদেরকে ট্রিট করা হবে। অর্থাৎ তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। আজ সোমবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি বলেছেন, অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন, আর যদি মব করেন তাহলে আপনাদেরকে ডেভিল হিসেবে ট্রিট করা হবে। মাহফুজ আলম আরও বলেছেন, আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না, আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেওয়া। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে ভারতে অবস্থানরত স্বৈরাচার শেখ হাসিনার ভাষণ প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে 5ই ফেব্রুয়ারি থেকে ধানমন্ডি 32 নম্বর সহ দেশের 35টি জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং শেখ মুজিবুর রহমান ও শেখ পরিবারের সদস্যদের অর্ধশত মুরল ভাঙার ঘটনা ঘটে। গাজীপুরে হামলার শিকার হন শিক্ষার্থীরা। 3 দিন ধরে সংগঠিত এসব ঘটনা বন্ধে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো পদক্ষেপ নেয়নি বা নিতে পারেনি। এই নিয়ে নানা স্তরে মানুষের মধ্যে নানা রকম প্রশ্ন তৈরি হয়। শনিবার থেকে শুরু হয় বিশেষ অভিযান ডেভিল হান্ট। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 3 নেতা আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তাদের উদ্বেগের কথা জানিয়ে এসেছেন। মাহফুজ আলম আগেও বিশৃঙ্খলার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়েছেন। আজ তিনি লিখেছেন, কথিত আন্দোলন আর মবের মহড়া আর এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব। রাষ্ট্রকে কার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। তৌহিদ জনতা, আপনারা 1.5 দশক ধরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন। আপনাদের আহাম্মকি কিংবা উগ্রতা আপনাদের সে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে। জুলুম করা থেকে বিরত থাকুন, নইলে আপনাদের উপর জুলুম অবধারিত হবে। লা তাজলিমুনা ওলা তুজলামুনা, জুলুম করবেন না, জুলুমের শিকারও হবেন না, এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ, লিখেছেন মাহফুজ আলম। এরপরে আপনাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না।